আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়াবলীর একটি সাজেশনমূলক ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটি। সাধারণ জ্ঞানের যদি আমরা দেখি, সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে, বাংলাদেশ বিষয়াবলী থেকেও প্রশ্ন আসে সাম্প্রতিকের উপর। তো আজকে আমরা প্রথমে দেখব সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক যেই বিষয়গুলো আছে, এই পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে আপনাদের পরীক্ষার জন্য, সেই টপিকগুলো একটু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। প্রথমে আসেন, আপনাদের যে যে বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন 2024-25 সালের আলোচিত কিছু যুদ্ধ আছে। যেমন আপনারা দেখেন 2025 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তারপর ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে, থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে একটি মন্দির নিয়ে, একটি অঞ্চল নিয়ে যুদ্ধ হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো, এগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে আপনাদের পরীক্ষায়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টপিকটা বলবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিপোর্ট সমীক্ষা। প্রায় প্রত্যেক বছরই আমরা দেখতে পাই রিপোর্ট সমীক্ষা নিয়ে একটি প্রশ্ন আসে পরীক্ষায়। তো রিপোর্ট সমীক্ষা থেকে আপনি পড়বেন কি, মূলত চারটা বিষয় পড়তে হয়। প্রথমত আপনি পড়বেন রিপোর্টের প্রকাশককে, রিপোর্টের শীর্ষ দেশ কোনটি, সর্বনিম্ন দেশ কোনটি, এবং বাংলাদেশের অবস্থান কততম। এর বাইরে আরো একটা তথ্য পড়ে রাখতে পারেন, সেটা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে কোন দেশ, সর্বনিম্ন অবস্থানে আছে কোন দেশ। এ হচ্ছে রিপোর্ট সমীক্ষা নিয়ে সাজেশন। তারপর আসেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। গত বছরও প্রশ্ন এসেছে, প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, এগুলো সাম্প্রতিক সময়ে যেগুলো আলোচিত, এগুলো নিয়ে একটু ভালো করে পড়াশোনা করবেন। আমরা আমাদের সাম্প্রতিকের যে হাইলাইটস থাকবে সেখানে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর আসেন গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পদক পুরস্কার থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। কোন কোন পুরস্কারগুলো পড়াশোনা করবে আন্তর্জাতিক অঙ্গনে, যেমন নোবেল পুরস্কার, যেটা অক্টোবর এবং নভেম্বর মাসে দেওয়া হয়, এটা কান চলচ্চিত্র উৎসব, অস্কার পুরস্কার, বুকার পুরস্কার, ফিফা বর্ষসেরা পুরস্কার বা ফিফা দ্য বেস্ট, ব্যালন ডিওর, আইসিসি বর্ষসেরা খেলোয়াড়। এই পুরস্কারগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হচ্ছে সর্বশেষ ও পরবর্তী সম্মেলন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ ও পরবর্তী সম্মেলন, অর্থাৎ সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, পরবর্তী সম্মেলনটি কোথায় হবে, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কততম সম্মেলন হয়েছে, কততম সামনে হবে, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমাদের আরেকটি টপিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ সদস্য হয়েছে কোন দেশটি, বর্তমানে কতটি দেশ সদস্য আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা আমরা দেখব। গুরুত্বপূর্ণ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আরো একটা টপিক হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রধান, যেমন জাতিসংঘের প্রধান, ইউএনএইচসিআর, ইউএনএইচআরসি, এরকম গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর প্রধান নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আলোচিত কিছু দেশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেমন 2025 সালের আলোচিত দেশ কে আছে, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এদিকে থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল। এই দেশগুলো খুব আলোচিত, এই দেশগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তার বাইরে খুব আলোচিত একটা দেশ হচ্ছে কি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এই ছিল আজকের সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পার্টের সাম্প্রতিকের সাজেশন। পরবর্তী সাজেশনে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ।